শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পথ চলা 2 বছর। কোমলমতি শিশুদের শরীর এবং মনকে ভালো রাখতে সুশিক্ষার পাশাপাশি বিদ্যালয়টি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করেছে। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। শনিবার 22 ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত চলে ক্রীড়া প্রতিযোগিতা এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গিয়াসউদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ফারজানা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা রুহুল আমিন, ঢাকা মতিঝিল রূপালী ব্যাংক পিএলসি উপমহাব্যবস্থাপক রুপিয়া পারভিন, সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোস্তফা মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি সিও সম আশিকুল হক রুহুল, কুষ্টিয়া এক্সাম কেয়ার ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন শেখ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্ট্রাক্টর ইংরেজি বিভাগের মোহাম্মদ ইমতিয়াজ সুলতান, রসায়ন বিভাগের ইমন আলী এবং কম্পিউটার বিভাগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইনসি সিমেন্ট এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, কুমারখালী উপজেলা চাঁদপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান এবং কানিজ সুলতানা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মেহেদি হাসান। আজকে 22 ফেব্রুয়ারি শনিবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমরা বরাবরের মতো চেষ্টা করি শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্যকে পরিচয় করে দেওয়া। রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 সবেমাত্র শেষ হতে যাচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।